আমার ভাসুরের সাথে আমার বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আজ থেকে 6 মাস আগে আমার ভালোবাসার মানুষের হাত ধরে আমি পালিয়ে এসে বিয়ে করেছিলাম বাবা মার অমতে। মাত্র 6 মাসের ব্যবধানে আজ আমি বিধবা হয়ে গেছি। মাত্র 18 বছর বয়সে আমি তাকে বিয়ে করেছিলাম, পালিয়ে বিয়ে করেছিলাম। তাই আমার পরিবার আমাদের বিয়েটা মেনে নিয়েছিল না, কিন্তু আমার শাশুড়ি আমাকে ফেলে দেয়। এরপর তার শুধু একটাই কথা ছিল, এখনই জানি আমি বাচ্চা না নি। সে আমাকে ডাইরেক্ট বলেছিল, করেছো ঠিক আছে, কিন্তু আমার ছেলেকে তুমি তোমার কাছে আসতে দিবে না। আমার গর্ভে যেন এখনই কোনো সন্তান না আসে। সেদিন আমি তার কথাটা একদমই বুঝতে পারিনি, খুব অবাক হয়েছিলাম তার কথাটা শুনে। বলেছিলাম, মা আমরা তো স্বামী স্ত্রী, আমাদের ঘরে যদি সন্তান আসে সেটা তো বৈধ হবে, অবৈধ তো আর হবে না। আপনি কেন না করছেন? আর আমি আমার স্বামীকে কিভাবে আটকাবো আমার কাছে আসার জন্য? উত্তরে সেদিন আমার শাশুড়ি একটু কঠোর ভাবেই আমাকে বলেছিল, অথচ তো আমি বুঝি না, আমি শুধু জানি যে তোমার গর্ভে এখন যেন বাচ্চা না আসে, তাহলে তুমি এই বাড়িতে কখনোই থাকতে পারবে না। আমার শাশুড়ি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি, সংসারের কোনো কাজ আমার উপরে চাপিয়ে দেয়নি। আমার বাবা মা মেনে নেয়নি, তার জন্যও আমার সাথে কখনো খারাপ আচরণ করেনি। কিন্তু তার এই একটা কথা আমি কোনোভাবেই ভুলতে পারতেছিলাম না। কেন সে এই কথাটা বলল? বড় ভালোবাসার মানুষের সাথে আমার সংসারটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে 6 মাস পর আবিরের ডেঙ্গু জ্বর হয়। অনেক চিকিৎসা, অনেক কবিরাজ দেখানো, অনেক কান্নাকাটি করেছি আমরা, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়নি। চলে যাওয়ার সময় তার মায়ের হাত ধরে বলেছিল, মা আমার বউটাকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি ওকে দেখে রাখো। শেষ বিচারের দিন যদি কখনো সুযোগ হয় আমার আমানত আমি তোমার কাছ থেকে ফেরত নেব। আমার শাশুড়ি সেদিন তার ছেলের হাত ধরে ওয়াদা করেছিল, বাবা তুই চিন্তা করিস না, আমি ওকে নিজের মেয়ের মতো করেই দেখে রাখবো, গায়ে আমি একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দিব না। সত্যি আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো করেই রেখেছে আবির চলে যাওয়ার পরে। আমার স্বামী মারা যাওয়ার 2 থেকে 3 দিন পর আমার বাবা আর বড় ভাই এসেছিল আমাকে নেওয়ার জন্য। সেদিন আমার বাবা বলেছিল, আমার মেয়েকে আমরা নিয়ে যেতে চাই, ওকে আবার বিয়ে দিতে চাই, ওর বয়স অনেক কম। আমার শাশুড়ি প্রথমে রাজি না হলেও পরে ঠিকই রাজি হয়ে গিয়েছিল, কারণ তার চোখের সামনে অল্প বয়স্ক একটা মেয়ে বিধবা হয়ে চোখে পানি নিয়ে ঘুরে বেড়াবে, সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। আমিও বাবা আর ভাইয়ের সাথে সেদিন চলে আসি আমাদের বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে চলে আসার 3 দিনের মাথায় আমার শাশুড়ি আমাকে নিতে চলে আসে। সেদিন খুব অসহায়ের মতো কান্না করেছিল আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে। আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে কান্না করছিল আর বলছিল, বিআই সাহেব আমার ছেলের শেষ চিহ্ন এটা, আমার কাছে আমানত হিসাবে রেখে গেছে, আমি আপনার মেয়েটাকে নিয়ে যেতে চাই আমার বড় ছেলের বউ করে। আমি চিৎকার করে সেদিন আমার শাশুড়িকে বলেছিলাম, কি বলছেন মা এসব? আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই, আপনার বড় ছেলের বউ হয়ে না। আমার স্বামীর জায়গা আমি অন্য কাউকে কখনোই দিতে পারবো না। আমার শাশুড়ি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, মারে তোকে যে ওই যে প্রথমে বলেছিলাম যে এখনই যেন তোর গর্ভে কোনো সন্তান না আসে, তুই খুব রাগ করেছিলি তাই না রে? আমার ঠিক তোর বয়সেই বিয়ে হয়েছিল, প্রথম সন্তানটা খুব অল্প বয়সেই আমার গর্ভে চলে আসে। খুব অল্প বয়সে আমি মা হয়েছিলাম, তাই প্রথম সন্তানটাকে আমি আর বাঁচাতে পারিনি। সেদিন সন্তান হারানোর কষ্ট আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তারপর অনেক চিকিৎসা করে অনেক বছর পর আমার বড় ছেলের জন্ম হলো, তারপর আবির আসলো। আমার দ্বিতীয় সন্তান জন্মের পর আমার জরায়ুটাই কেটে ফেলতে হয়, কারণ আমি অল্প বয়সে মা হয়েছিলাম, তো অনেক কিছুই তখন বুঝতাম না, অনেক নিয়ম কানুন জানতাম না। আমি কখনোই চাইনি তোর সাথেও এই ঘটনাটা ঘটুক, কিন্তু আমি জানতাম না রে মা, আমার আবিরটা এত সহজে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে। তাহলে আমি তোকে কখনোই সন্তান নিতে বারণ করতাম না, কারণ একটা সন্তান থাকলে তুই তাকে বুকে নিয়ে আগলে ধরেও তো বেঁচে থাকতে পারতি। আমার আবিরের শেষ চিহ্ন মা, তোকে আমি আমার বাড়িতে আমার মেয়ে করেই নিয়ে যাব, রাজি হয়ে যা। তখন আমার বাবাও আমাকে বলে উঠলো, তোকে তো আমরা অন্য কোথাও বিয়ে দিতামই, এইভাবে তো তোর সারা জীবন কাটবে না, তুই যদি ওই বাড়িতেই ফেরত যাস তাহলে তোর জন্যই ভালো হবে, আর তোর শাশুড়ি তোকে অনেক ভালোবাসে। এক পর্যায়ে আমার ভাসুরের সাথে আমাকে আলাদা করে কথা বলতে দেওয়া হয়। তখন সে আমাকে জিজ্ঞেস করে, আপনি বিয়েতে রাজি না কেন? তাকে পাল্টা প্রশ্ন করি, আপনি কেমন মানুষ, একজন বিধবা মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন? আসলে আমার ভাসুর জার্মানিতে থাকতো লেখাপড়ার জন্য, কথা ছিল আবিরও সেখানে চলে যাবে। যেহেতু আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, তাই আমার ভাসুরের আগেই আমার স্বামী আমাকে বিয়ে করেছিল। আমার ভাসুর আমাকে বলে, আমি মায়ের খুশির জন্য আপনাকে বিয়ে করছি, আর অন্য কোথাও তো আপনার বাবা মা আপনাকে বিয়ে দিতই, আর আমার মা আপনাকে প্রচন্ড ভালোবাসে, আবিরও আপনাকে খুব ভালোবাসতো, তাই আবিরের মায়ের প্রতি আপনারও একটা দায়িত্ব আছে। আপনি চাইলে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারেন, আর যদি চান আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবেন না, তাতেও আমার কোনো আপত্তি নেই। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। এই কথাটা শুনে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম, কারণ সে আমার আবেগটা অনুভূতিটা হয়তো বুঝতে পারবে, কারণ ভাইটা তো তারও ছিল। এদিন আমি খুব সুন্দর করে সেজেছি, আমার শাশুড়ির জন্যই সেজেছি। শাশুড়ি চেয়েছিল ধুমধাম করে আমাদের বিয়েটা হোক। আমার শাশুড়ি আমাকে নিতে এসে আমাকে বলেছিল নাকি একদম পুতুলের মতো লাগছে, পরীর মতো লাগছে, খুব সুন্দর
লাগছে সত্যি না। তার চোখে মুখে আমি একটা আলাদা প্রশান্তি দেখতে পেরেছিলাম, আলাদা একটা খুশি, আলাদা একটা শান্তি দেখতে পেরেছিলাম। কথা কি জানেন, আমরা যত প্ল্যানই করি, যত কিছুই চিন্তা ভাবনা করি না কেন, আমাদের প্ল্যানের বাইরেও একটা প্ল্যান থাকে। এই প্ল্যানের কাছে কোনো জোর কোনো কিছুই খাটে না, সেটা আমাদেরকে মেনে নিতেই হয় যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে। তাই আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর স্মৃতিটা যেন আমি আমার মনে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া।